نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه হাফেজ সাহেব না নাকি? হ্যাঁ, বসিরি হাফেজ সাহেব না? এখানে আছেন? मशरक़े हुब्बे मोहम्मद मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद यशक़श सीनाए सोजाने माँ बलगन उल्ला बेकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमियो सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान माँ कारिये कुरआन बारी ऐ दिल शादमान माँ बलगन उल्ला बेकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमियो जनाब सभापति सम्मानीय उलामाए केराम हुफ्फाज़े केराम ओहद्दाज़े केराम उपस्थित भद्र महादयगण स्नेहेर कचिरा দোয়া করবেন আল্লাহ পাক যাতে শরিয়াতের উপরে কায়েম রাখেন। পবিত্র মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করি, তো মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে তারি হাবিব জগৎ শ্রেষ্ঠ নিয়ামত সাইয়েদেনা নবী মোহাম্মদ রসুল্লাহ মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম। স্নেহবাদন আলহাজ মাওলানা মিজানুর রহমান সাহেব এত সময় ওয়াজ করেছেন। আমার পরে সুদূর প্রতাপপুর থেকে পীরজাদা হুজুর কেবলা আসছেন। পথে আসে আপনাদের কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবেন। আমি আপনাদের একেবারেই একজন নগণ্য খাদেম। কিছু সময়ের জন্য কিছু কথা বলার আশা নিয়ে বসেছি, বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। তবে রাস্তায় দোকানে যে পরিমাণ লোক আছে
সে লোক এখানে এসে বসলি এখানে জায়গা হবে না, রাস্তাঘাটে না ঘুরে মাহফিলের ভিতরে এসে বসেন, বিরাট লাভ না হলেও কিছুটা লাভ হবে, এসে বসে মধু। কারণ এরে বলো কোন আলেম বলিনি, কোন পীর না, স্বয়ং নবী বলেছেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। যতক্ষণ জান্নাতের বাগানে থাকবেন ফেরেশতারা আপনাদের ফটো তুলবে, আর জান্নাতের বাগানে বসলি আল্লাহ আর আমার রসুল দুজন খুশি হবে। এসে বসে যান, আপনার লাভ হবে। কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বুঝালেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার ভয় করো আর তোমরা সিদ্দিকদের দলভুক্ত হও। সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী। এই সিদ্দিক উপাধিটা আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে পেয়েছেন একমাত্র আবু বকর, রাসূলুল্লাহর পরদাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেয়েছেন সিদ্দিক উপাধি। তাহলে আল্লাহ এতে বুঝিয়েছে যে তোমরা আবু বকরের দলভুক্ত হও। এখন যদি কাউকে জিজ্ঞেস করি কোন দলে আছেন, প্রচুর পরিমাণ রাজনৈতিক দল আছে, আবার একই রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গোষ্ঠী আছে। মাঝে মাঝে আমার কাছে কি মারামারি হয়, তো একই পার্টির লোক দুটো গোষ্ঠী যে বোম মারামারি করছে, তাহলে বহু দল। আলেমদের দল এখন কতটা সেটা হিসেব করে বলা যাবে না, অগণিত দল। কিন্তু আল্লাহ বলেছে আবু বকরের দলভুক্ত হও। আল্লাহ নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আবু বকর জীবনে মিথ্যা বলেন নাই। আল্লাহ নবীর বাল্য বন্ধু আবু বকর, আমার নবী যৌবনে বন্ধু আবু বকর, রাসূলুল্লাহর হিজরতের বন্ধু আবু বকর, আমার নবী সুখের বন্ধু ছিলেন আবু বকর, আমার নবীর দুঃখের বন্ধু ছিলেন আবু বকর। আল্লাহ বলো আবু বকরের দলভুক্ত হতে বলে। আবু বকর জীবনে একটা মিথ্যা বলি, তাহলে আবু বকরের দলভুক্ত হতে গেলে জীবনে মিথ্যা বলা যাবে না। আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে, তুমি কি বলতে চাও? আবু বকর বলে, হুজুর আমার বয়স 38 বছর, আপনার বয়স 40 বছর, আজ পর্যন্ত আপনি একটা মিথ্যা কথা বলেন নাই, চিটিংবাজি করেন নাই। এখন যদি বলেন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে, আমি প্রথম আপনাকে নবী বলে মেনে নিলাম। একটু মহাব্বতকে সুবহানাল্লাহ বলা যাবে না? এই কোকে চা করতে লেছি, হ্যাঁ এই চা চিনি টিনি দেশ তো আমি খাইনি। আমার 400 সুগার খাওয়ার মতন আছে।
কি বলেছি বোঝা যাচ্ছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের ভিতরে প্রথম কলেমা পড়েছেন। আল্লাহর নবী বলেন, এই আবু বকর, কলেমার মর্যাদা তোমার বজায় রাখতে হবে। হযরত আবু বকর কলেমা শরীফ নিয়ে হারামে চলে গেছেন। কাবা চতুর্দিক জায়গাটার নাম হলো হারাম শরীফ। আবু বকর আওয়াজ দিয়েছে, হারামে যাইয়া এই কোরের বংশের মানুষরা পড়ে না ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না কলেমার আওয়াজ দিয়েছে, মক্কার মাশরিকে আবু বকরের গায়ে পাথর মারা শুরু করেছে। মারতে মারতে আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকরের বেহুশ হয়ে পড়ে থাকায় ওই অবস্থায় তখনও পাথর মারে। ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিল। আবু বকরের করুণ অবস্থা না দেখে আবু বকরের গায়ে একটা সাদা কাপড় বিছিয়ে দিল। আবু বকরের গায়ে পাথর মারাটা বন্ধ হলো। আবু বকরের আম্মা খবর পেয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে গেছে। একটা দিন চলে গেল, একটা রাত পার হয়ে গেল, দুটো দিন চলে গেল, দুটো রাত পার হয়ে গেল। আবু বকর হুঁশ ফিরে পায় না। তিনটে দিন চলে গেল, তিনটে রাত পার হয়ে গেল। চতুর্থ দিন সকালবেলা দেখা গেছে আবু বকরের ঠোঁট দুটো বিড় বিড় করে, চোখের পাতা দুটো পটপট করে। আবু বকরের আম্মা জান বলছে, বাবা আবু বকর, দেহে রক্তগুলো ঝরে শেষ হয়ে গেছে, একটু গরম দুধ পান করো বাবা। আবু বকর বলেন, আম্মা জান, কয়টা দিন চলে গেল রাসূলকে দেখতে পাই না। আমি যতক্ষণ নবীকে না দেখতে পাবো আমি দুধ খেতে রাজি না। আবু বকরের আম্মা জান অতি গোপনে আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেছে। আবু বকরের আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের দেহে রক্ত শূন্য হয়ে গেছে, একটু গরম দুধ অন্তত পান করতে বলবো। আমার নবী বলেন, এই আবু বকর, একটু গরম দুধ খেয়ে নে বাবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গরম দুধ খেয়ে যে শান্তি না পেতাম, আপনার চাঁদ চেহারাটুকু দেখে তার চেয়ে বেশি শান্তি পেয়েছি। একটু মন খুলে সুবহানাল্লাহ হবে না? আবু বকর সিদ্দিক সর্বপ্রথম কলেমার জন্যই রক্ত দিয়েছে। তাহলে আগামীতে যদি কলেমার জন্য রক্ত লাগে, আপনারা কি দিতে রাজি আছেন? কেডা কেডা রাজি আছে হাত তুলে দেখান। কিরাম হইল? টাকা চাবো নাকি আমি? জানো মধু, ফটো তুলছে ফেরেশতারা, আল্লাহর কাছে নিয়ে যাবে যে আল্লাহ দেখেন আপনার একদল পাগলরা এখনো কলেমার জন্য রক্ত দিতে রাজি। আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? খাতুতি ওরকম কষ্ট হচ্ছে। সারা ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ বিঘে জমি আছে। এখান থেকে 1000 বছর 1500 বছর আগের মুসলমানেরা বহু সম্পত্তি
তা আমি এই 1000 বিঘে জমি মুসলিম গরিবদের জন্য ওয়াকফ করে দিলাম। এরাম দিয়ে গেছে। সে জমি সংখ্যা কয়েক লক্ষ বিঘা জমি। কেন্দ্র সরকার সেই সম্পত্তি সব দখল করতে চাচ্ছে। তাতে হয়তো ভারতবর্ষের মুসলমানদের রক্ত লাগবে। আপনারা দিতে রাজি আছেন? কিরাম এ সম্পত্তি বাঁচাবা না? মসজিদ আর মাদ্রাসায় যত জমি আছে সব জমি দখল করবে। আর ঘর ঘর করে তো চারিদিকে খবরে কাগজে দিচ্ছে মসজিদ ভেঙে তছনছ করছে। দেবকে ছেলেরা মনে করছে এখানে যা আমরা রইছি, আমার গা মসজিদে আসলি ঘান ঘুরিয়ে দেব। ওই কদিন বোঝা গেল বসিয়াটে যারে পাচ্ছে ধরে মারছিল, পথ অবরোধ করে চালতে বেড়ে সব বেঞ্চি দিতে বলতে রাস্তা বন্ধ। তো আমি গেছি গিয়ে বলতি ভাই এই রাস্তা সব ছেড়ে দাও। তা বুকি চড় মেতে বলতে হুজুর জীবন দেব হুজুর, রাস্তা ছাড়বো না। তারপর যখন বসিয়াটে ধরে শুধু মেতেছে ধরে ধরে সেই কোটা না পাড়ায় ঘুরতে, তাই সে রক্ত চাচ্ছে বসিরহাটে। একজন মোড়ল নেতা লোক আমার বলতে হুজুর ওরা যে রক্ত চাচ্ছে সে রক্তের গা গাইনি, ওরা চাচ্ছে মানসির রক্ত। এর গা গায়ে রয়েছে সরের রক্ত, এ রক্ত লেবে না, ওরা মানসির রক্ত চাচ্ছে। ইমান মজবুত করেন, সামনে কঠিন দিন আসছে। ইংরেজ এই দেশ যখন দখল করে ওরা 100 বছরের মতো দেশটা ওরা চালনা করে ভারতের অর্থ সম্পদ সব ওদের দেশে নিয়ে যেতে লাগলো। তারপর আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজের বিরুদ্ধে 90 বছর ধরে লড়াই করেছে। প্রথম যারা লড়াই করেছিল তারা বলো ভারত স্বাধীন দেখতে পাইনি। ভারত স্বাধীন হলো 47 সালে। হাজার হাজার মুসলমানের রক্তর বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। আগামীতে যেদিন আসছে ভারতের লক্ষ লক্ষ মুসলমান নতুন করে রক্ত দেওয়ার দিন আসছে। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে সম্পত্তি আমরা ছাড়বো না, না কি বলতেছে? আল্লাহ নবী বলেন আবু বকর কলেমার মর্যাদা বজায় রাখলেও আজকে তোমার হাতে আমি কোরআন তুলে দিতে চাই। এই আবু বকর কোরআনের মর্যাদা বজায় রাখলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাক নিয়ে বাড়ি চলে গেল। বিবিকে ডেকে বলো গো বিবি, কোরআন কোন জায়গায় বসে তেলাওয়াত করব বলবো। আবু বকরের বিবি বললেন হুজুর কোরআন ঘরের ভিতরে পড়ছে বলুন। বলে না বিবি ঘরে কোরআন পড়া যাবে না, বলে ঘরে বারান্দায় পড়ুন। বলে না বিবি ঘরে বারান্দায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়াইজা কুরিআল কোরআন
ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জমিন আমার কালাম তেলাওয়াত হয় মুসলমান নীরবে বসে যাও, ওই জায়গায় কথা বলুন, আমার খাস রহমত নাযিল হয়। আমি কোরআন পড়ব, তুমি কথা বলবে, তোমার ছেলে মেয়েরা কথা বলবে, ঘরে কোরআন পড়া যাবে না। বলে আপনি বলেন কোথায় পড়বেন? বলছে বুখারীর হাদিসে নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচেয়ে লোকটা ভালো যে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমি কোরআন তেলাওয়াতের জন্য আলাদা করে একটা ঘর বানাতে চাই। আবু বকরের বিবি বললেন, ঘর বানান, আপনার পিছনে সহযোগিতা করব। আবু বকর ভিটের এক কিনারায় একটা ঘর বানিয়েছেন। বিবিকে ডেকে বলছেন, বিবি কি কিতাব পড়ার ঘর বানাইলাম? এই কিতাবের প্রথমেই লেখা আছে আলিফ লাম মিম। তাফসীর কারকগণ বলেছেন, আলিফ থেকে আল্লাহর কালাম, লাম থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালাম জিবরাইল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে এসেছে। ও বিবি, কোরআনের এই ভূমিকায় আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। কোরআন এমন একটা কিতাব যে কিতাবে এক বিন্দু সন্দেহ নাই। বিবি তুমি জানো কে এই কিতাবের ভূমিকায় আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহ ভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে। ও বিবি, কি কিতাব পড়ার ঘর বানাইলাম? আল্লাহ বুঝিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি। কোরআনের দুশমনেরা কোরআনের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন, আমার কোরআনকে ক্ষতি করতে পারবে না। এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আর একটু মন খুলে সুবহানাল্লাহ হয় না? কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আবু বকর মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল, আবু লাহাবদের ছেলেরা মেয়েরা ওই ঘরে চতুর্ধারে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে। আবু জেহেল বড় চিন্তায় পড়ে গেছে। ছেলে মেয়েরা যেভাবে কোরআন তেলাওয়াত শুনছে, এ আর ধরে রাখা যাবে না, সব ইসলামে চলে যাবে। আবু জেহেলের দলবলেরা আবু বকরের ঘরে চতুর্ধারে দাঁড়িয়ে আবু বকরের গায়ে পাথর মেরে মেরে আজ আবু বকরকে বেহুশ করে ফেলে দিয়ে যায়। দীর্ঘ সময় চলে গেল। আবু বকর হুঁশ ফিরে পেয়েছে, সরাসরি রাসূলুল্লাহ দরবারে চলে গেছেন। নবী বলে, আবু বকর এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মর্যাদা বজায় রাখার কথা বলেছিলেন। কোরআন তেলাওয়াতের জন্য আমি আলাদা করে ঘর বানাইলাম। ওই ঘরে বসে কোরআন তেলাওয়াত শুনছিলাম। আবু জেহেল, আবু লাহাবদের ছেলে মেয়েরা সবাই বসে কোরআন শুনছিল। তাই না দেখে আবু জেহেলের দলবলেরা আজকেরও আমার ঘরের চারিধারে দাঁড়িয়ে পাথর মেরে মেরে আমাকে বেহুশ করে দিয়ে গেছে। আল্লাহর নবীর পবিত্র থুত মোবারক আবু বকরের ক্ষতে স্থানগুলো লাগিয়ে দিল। আবু বকর সুস্থ হয়ে যায়। তাহলে কোরআনের জন্য প্রথম রক্ত দেশে আবু বকর। আজকে কোরআনের উপরে যে জুলুমবাজি চলছে,
হয়তো কোরআনের জন্য রক্ত লাগবে, দিতে রাজি আছেন? কেটে কেটে হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে এই ফটোটা নিয়ে দেখাবে যে আল্লাহ আপনার একদল পাগল না, এখনো কোরআনের জন্য রক্ত দিতে রাজি। কোরআন শরীফ শিক্ষার জন্য এখানে মাদ্রাসা তৈরি করেছেন নাকি? তো সব মেয়ে পড়ে না ছেলে পড়ে? তো মক্তবে মেয়ে বেশি পড়ে না ছেলে বেশি পড়ে? কি বেশি পড়ে? ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া জরুরি বলো? প্রত্যেকটা নারী পুরুষই কোরআন শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। এর উপরে মুসলমান খুব একটা গুরুত্ব দেয় না। কোরআন শরীফ শেখার দায়িত্ব হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আমাদের সকলের। কেন আমি দোকানদারি করে খাই, ব্যবসা করে খাই, আমার কেন? প্রত্যেকের কোরআন শিক্ষা করা জরুরি। যে নারী পুরুষটা কোরআন শিখিনি তাকে আল্লাহর স্পেশাল জাহান্নামে আল্লাহ 1500 বছর রেখে দেবে। 1500 বছর। আর যে ছেলে মেয়ে বলবে আমার বাপ শেখুইনি, ওই বাপের আর মার আল্লাহর স্পেশাল জাহান্নামে 1500 বছর রাখা হবে। কোরআন বলছে এর জন্য। প্রত্যেকটা নারী পুরুষের কোরআন শিখতে হবে। কবরে দেওয়ার পরে একটা প্রশ্ন হবে, তোমার ইমাম কি? বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষা শুরুতে মুনকার নাকিরের সওয়ালের জবাব লিখে দিয়েছে। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী আল ইসলামউদ্দিন আল কোরআনুল ইমামি, কোরআন আমার ইমাম। এই কথাটা কবরে ওই নারী পুরুষটা বলবে যে নারী পুরুষটা কোরআন শিখেছে, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছে। যে বা যারা এই মাদ্রাসা তৈরি করেছেন কোরআন হেফাজতের নিয়তে, কিয়ামতের দিন নবীর প্রধান সাহাবী আবু বকরের সঙ্গে আপনার হাসর নাচর হবে। হযরত আবু বকর সুস্থ হয়ে গেল। আমার নবীর পিছনে সবচেয়ে বেশি সময় দিয়েছে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর কাছে বেশি সময় ব্যয় করেছেন। নবী সাহাবীদের মাঝখানে বলে ফেলেছেন, ওগো আমার সাহাবীরা, মক্কার মুশরিকরা যেভাবে জুলুমবাজি করছে, আমার মনে হয় মক্কায় আর থাকা হবে না। এতটুকু কথা বলেছেন নবী। সব সাহাবীরা শুনেছেন, আবু বকর শুনেছেন। 6 মাস পার হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে আছেন গভীর রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী দরবারে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জেহেলের বাড়ি মিটিনে হয় আজকে আপনার বাড়ি চতুর্ধারে ঘেরোয়া করে দাও যেই না আপনি বাইরে বার হন আপনাকে টুকরা টুকরা করে দেব আমার মনে হয় এই রাতেই আপনি বেরিয়ে পড়ুন তা আবু বকর কি করবেন উঠে বসেছেন যেই বসেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেছে আপনাকে মদিনায় হিজরত করতে হবে তো রাসূলুল্লাহ তার প্রিয় সাথী আবু বকরের বাড়ি গেছে আবু বকরের সঙ্গে কন্যা যাবে পাঁচিলি দরজার কাছে দিয়ে আমার নবী ডাক দিয়েছেন আবু বকর এক ডাকে জবাব এসেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দেখো আবু বকর সেজে গুজে বসে আছে নবী বললেন আবু বকর কে বলে গেল এখন হিজরত করব আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেউ বলে না এখান থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন মনে হয় মক্কার জমিনে থাকা হবে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা এত বিশ্বাসী যেদিন আপনি এই কথা বলেছেন আমি বুঝে নিয়েছি আপনি মক্কায় থাকবেন সেই দিন থেকে 6 মাস হয়ে গেল সারা দিন আপনার দরবারে পড়ে থাকি সন্ধ্যার পরে বাড়ি এসে বিবির সঙ্গে গল্প করে খানা খাই হুজুর পোটলা পুটলি বেঁধে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে 6 মাস আমি আরামের বিছানায় ঘুমাইলাম সুবহানাল্লাহ হুজুরকে নিয়ে আবু বকর রওনা হয়েছেন মদিনা শরীফে পৌঁছে গেছেন হুজুর মদিনায় যেয়ে 8 মাস কাটিয়েছিলেন 8 মাস আজকে 1 সপ্তাহ হলো রাসূলুল্লাহর চেহারা পরিবর্তন মুখটা কালো আজকে আবার ফজরের নামাজের পরে আবু বকর ওমর ওসমানের সঙ্গে নবী ফিসফিস করে মদিনাবাসীদের বিরুদ্ধে কিছু একটা আলোচনা করছে মদিনা সাহাবীদের নেতা ছিলেন তার নাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন মুআয বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনাবাসীরা কি ত্রুটি করেছে হুজুর আপনি 8 মাস মদিনায় এসেছেন মুখে একটা সুন্দর মিষ্টি হাসি দিত আজ 1 সপ্তাহ আপনার মুখে কোনো হাসি দেখি চেহারাটা মলিন হয়ে গেছে এখনই দেখলাম আপনি আবু বকর ওমর ওসমানের সঙ্গে আমাদের বিরুদ্ধে কি আলোচনা করছেন নবী বললে তোমাদের ব্যবহারে আমি খুশি তোমাদের বিরুদ্ধে কোন আলোচনা করি নাই বাবা আমার কাছে মুহুর খবর আসছে মক্কা থেকে হাজার হাজার কাফেরেরা এই মদিনায় আসছে আমাদের কজনের মাথা কাটার জন্য তাই আমি আবু বকর ওমর ওসমানকে বলছিলাম চলো আমরা মদিনার বাইরে যাই আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন মার খাবে তাই বলছি সাদ বিন মুআয বলে ইয়া রাসূলুল্লাহ আর কখনো কথা বলবেন না তামাম মদিনার নারী পুরুষের ঘরে যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে ওগো নবী এরা নবী দেবে তামাম মদিনার নারী পুরুষের দেহে যত রক্ত আছে সব রক্তগুলো এরা দেবে হুজুর এরা নবী দেবে
তামাম মদিনার নারী পুরুষ এদের জীবনগুলো আপনার কদমের নিচে দিতে রাজি, এরা নবী দিতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলছেন যদি তাই বলো তো ওরা তো জিহাদের জন্য আসছে, তাই মোকাবেলা করতে গেলেও তো কিছু লাগবে। যাও, যার সেই বাড়িতে যাও, অর্থ সম্পদ নিয়ে এসো, কিছু জিহাদের সরঞ্জাম কিনতে হবে ওই জিহাদের মোকাবেলায় নামতে গেলি। সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেছেন, যে যেমন পেরেছেন নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সকলে সেজে আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর কি নিয়ে এসেছ? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যত মালমাত্তা ছিল অর্ধেকটা মালমাত্তা আপনার খেদমতে হাজির করেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর খুব রাগী মানুষ ছিলেন, যে আবু বকর প্রথম কোরআনের জন্য রক্ত দিয়েছে, প্রথম কলেমার জন্য রক্ত দিয়েছে। মক্কা থেকে মদিনা পর্যন্ত নবীরই কাঁধে করে নিয়ে এক মহা সওয়াবের ভাগীদার হয়ে আজকে নবী টাকা চাইলেন, তাতেও আবু বকর ফার্স্ট। দেখা যাবে নবী যদি কোনোদিন টাকা চায় সেদিন আবু বকরের বুঝিয়ে দেব। মাশরিকরা নবীর সঙ্গে জিহাদ করেছে 100টার বেশি, নবী একটা জিহাদ করেনি। সুবহানাল্লাহ বলে। নবী জিহাদের মোকাবেলা করেছে, একটা জিহাদ করেনি বলো। সব জিহাদে নবী টাকা চাইতেন না, যে জিহাদে যেমন প্রয়োজন হতো তেমনি চাইতেন। তবুকের জিহাদে সময় নবী বললে টাকা পয়সা লাগবে, নিয়ে এসো বাবা। সমস্ত সাহাবা হুজুরা টাকা পয়সা নিয়ে এসেছে। আল্লাহ নবী পরপর জিজ্ঞাসা করতে। আজকে রাসূলের বাম পাশে বসেছিলেন হযরত ওমর। নবী বলেন, ওমর কি নিয়ে এসেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত মালমাত্তা ছিল অর্ধেকের বেশি মালমাত্তা আপনার খেদমতে হাজির করিলাম। আজকে ওমর ফার্স্ট হয়ে গেছে, কিন্তু ফার্স্ট হলে কি হবে? নবীর মন বুঝতেছ না, চারিদিকে চোখ ঘুরছে মসজিদ নববীতে, কারে খুঁজছে পাচ্ছেন না। আল্লাহ নবী বলেন, এই বেলাল, আবু বকরকে যেন দেখছিল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর এখন আসে। আমার নবী আবু বকরকে নিয়ে পেরেশানে পড়ে গেছে। কেন আসলো না? সবাই এসেছে। নবীর এই পেরেশানটা আল্লাহ সহ্য করতে পারেন না। মহান আল্লাহ বললেন, আয় জিবরাইল, আমার হাবিবকে বুঝাই বলে আবু বকরের অবস্থাটা। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আজকে আপনার খেদমতে কি দেবে না দেবে? হুজুর বারবার ঘরের ভিতরে যায়, যত মালমাত্তা ছিল সব আবু বকর গুছিয়ে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, লবণ উঠানো চামচটা আবু বকর নেয়। আবু বকরের বিবি বলে, লবণের চামচ কি করবে? বলে, বিবি এটা বিক্রি করে জিহাদের পিছনে খরচ হবে। সর্বশেষ আবু বকর ঘরে দুটো খেজুর, এক মুঠো আটা রাখেন। আগামীকাল বিবি ছেলে মেয়ে কি খাবে? আবু বকর চিন্তা করে যায়। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ দেখলাম আবু বকরের পণ্যে একটা ভালো কাপড় ছিল,
সেটাকে খুলে ফেলল। হুজুর একটা ছেঁড়া কাপড় পরিধান করিল, নতুন কাপড়টা হুজুর গাটুরি ভিতরে ঢুকাইছে। তাই না দেখে আবু বকরের বিবি আবার ডাক দিয়ে বলেন, ওগো নবীর পরদা সাহাবী, হুজুর আর একবার আপনি ঘরে আসুন। আবু বকরের বিবি পণ্যে একটা ভালো কাপড় ছিল, আবু বকরের দেখেও আবু বকরের বিবি ভালো কাপড়টা খুলে ছেড়ে একটা চট করে ওই কাপড়টা ভাঁজ করে আবু বকরের গাটুরির ভিতরে দেয়। একটু বাদে আবু বকর আপনার সামনে আসবে। আমার নবী জিবরাইলের কথা শুনে মসজিদ নববীর বাইরে গেটের কাছে দাঁড়িয়ে আছে। আবু বকরের বাড়ির দিকে তাকিয়ে আবু বকর গুটি গুটি পায়ে হেঁটে আছে, রাসূলুল্লাহর কাছাকাছি এসে গেল। আল্লাহর নবী আর ধৈর্য ধরতে পারেন না, নবী চিৎকার করে কেঁদে ফেললেন, ও আবু বকর, তোমার সম্পর্কে জিবরাইল যা বলে গেল আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। হযরত ওমর কাঁদছে, কেউ পারবে না আবু বকরের সঙ্গে। হুজুর বলছেন, ঘরে কি রেখে এসেছ? বলছে ঘরে রেখে এসেছি আল্লাহকে আর রাসূলুল্লাহর দোয়াটা, আর সব আপনার খেদমতে হাজির করেছি। আল্লাহ বলল আবু বকরের দলভুক্ত হতে বলেছে। কিছু কিছু মুসলমানের এত টাকা আছে হিসেব করা যায় না, অথচ মোটেও দান করে না। আমরা দেখি তো বহুত দিন ধরে এর গাছ চড়িয়ে খাচ্ছি আমি, 50 বছর ধরে ওয়াজ করতে আমি চিনি নে। অনেক মসজিদ মাদ্রাসা করেছি, লোকের কাছে হাত পেতে পেতে টাকা চাইছি। কেউ ভালোমুখী দেশে, কেউ কালোমুখী দেশে, কেউ ফিরিয়েও দেশে, কেউ দু কথা শুনিয়েও দেশে, আবার কেউ ফোন করিয়ে ডেকে টাকা দেশে। আমি চিনি না, সবাইকে চিনি। এত মহব্বতের দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लुटने ही सकती हो, ओह दौलत लेके आया हो। निगाहों में नदामत लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला अला मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदना। তাহলে আল্লাহ বুঝালেন তোমরা আবু বকরের দলভুক্ত হও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জীবনের চেয়ে ভালোবাসতেন। আর আমার রাসূলুল্লাহ
আবু বকরকে খুব মহব্বত করতেন। নবীর ইন্তেকালের 14 দিন আগে রাসূলুল্লাহ অসুস্থ, খুব মাথা যন্ত্রণা হচ্ছে। এত মাথা যন্ত্রণা হচ্ছে যে নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন, এত কঠিন অবস্থা। কিন্তু আবু বকর এই 14 দিন রাসূলুল্লাহর পাশেই বসেছিলেন। আমার আল্লাহ আবু বকরের সামনে ফেলে নবীর ইন্তেকাল করাবেন না। হয়তো আবু বকর জ্ঞান হারিয়ে ফেলতে পারে। ঠিক নবীর ইন্তেকালের মুহূর্তে আল্লাহ আবু বকরের মনটা ব্যস্ত করে দিয়েছে। হযরত আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা আয়েশা, আমার নবীর পাশ থেকে দূরে যাবে না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। যেই না আবু বকর বাড়ি চলে গেছে, আল্লাহ বলে, আজরাইল শীঘ্রই আমার নবীর জান কবজ করো, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। খবরটা আবু বকরের বাড়ি পৌঁছে দেওয়া করো। আবু বকর ছুটে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাও। আমার রাসূলুল্লাহ চেহারা থেকে চাদর উঠাই দিও, দুই মুখে দুটো চুমা দিও, চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের জীবনে পরিবর্তন, আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। রাসূলের পাশে বসেছিলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস আবু বকরের দিকে লক্ষ্য করে বলছেন, আপনি কাঁদছেন, আপনার চোখে পানি। মসজিদ নববীর খবর রাখে, বহু মানুষ বেহুশি পড়ে দিয়ে, বহু সাহাবী কথা বলতে পারছেন না, আর আপনার চোখে পানি দেখলি বাকি সাহাবীগুলোর আর ধরে দেখা যাবে না। হযরত আবু বকর বড়কে নিয়ে তাড়াতাড়ি চোখের পানিগুলো মুছে ফেলল। হযরত আব্বাসকে নিয়ে মসজিদ নববীতে দেখতে পান হযরত আলীর মতন জ্ঞানী সাহাবী, হযরত ওসমানের মতন অত বড় জ্ঞানী সাহাবী বোবার মতন পড়ে আছে, কথা বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ মসজিদ নববীতে পাগলের মতন বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে আমার তরবারি দিয়ে টুকরা টুকরা করে দেব, তার মানে ওমরেরও মাথা খারাপ হয়ে গেছে। আবু বকর মসজিদ নববীতে ঢুকে বলছেন, এই ওমর বসে যাও, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, বহু নবী রাসূল দুনিয়াতে এসেছিল, तमाम নবী রাসূলরা বিদায় হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমর মাথা গরম করলে হবে না, এখন আমরা নেতা হারা, কাকে নেতা বানাবো তাই আগে সিদ্ধান্ত নাও, কার কথা মতন চলবো। কোন হাদিসে কিতাবে বলা হয়েছে হযরত ওমর ছুটে দিয়ে আবু বকরকে ধরে বললেন, ও ভাই আবু বকর, আমার রাসূলুল্লাহ সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসতেন, অতএব আপনি আমাদের খলিফা। কেউ বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু বকরের হাত ধরে বলে ভাই আবু বকর আপনি নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবী যৌবনের বন্ধু, আপনি আমার নবীর হিজরতের বন্ধু, আপনি আমার নবীর জিহাদের বন্ধু, আপনি আমার নবীর সুখের বন্ধু দুঃখের বন্ধু, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন হযরত হযরত আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা আবু বকরকে ধরে বলে ভাই আবু বকর আপনি জানেন না আল্লাহ নবীর ইন্তেকালের আগেও রাসূলুল্লাহ আমাদের নেতা ঠিক করে গেছেন। আল্লাহ নবী 14 দিন অসুস্থ ছিলেন। এই 14 দিন অসুস্থতার ভিতরেও আমার নবী কোন কোন ওয়াক্তের নামাজের ইমামতি করতে পারেন নাই। হাজার হাজার সাহাবী ছিল, কিন্তু রাসূলুল্লাহ আবু বকরকে সামনে দিও, আমার নবী আবু বকরের পিছনে ইক্তেদা করিও আমাদের বুঝিয়ে দিয়ে গেছে আপনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলে। আবু বকর ঘোষণা দিয়েছেন নবীর গোসল করাও, কাফন পরাও, ওই উঁচু জায়গাটাতে রেখে এসো। সর্বপ্রথম আমার নবীর উপরে আল্লাহ খাস রহমত নাযিল করবেন, তারপরে तमाम ফেরেশতারা নবীর জানাজা পড়বে। तमाम নবীরা রূহানি হালাতে নবীর জানাজা পড়বে। তারপরে তোমরা দলে দলে জানাজা পড়বে। নবী যে জায়গায় শুয়ে ইন্তেকাল করেছেন সেই জায়গায় কবর বানাতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কবর বানানো হলো নবীর কবর দেওয়ার জন্য। ওগো আমার সোনার মানিকেরা, রাসূলুল্লাহ কবর দেওয়া সম্বন্ধে কেউ বলেছেন কবরে 6 জন সাহাবী নেমেছেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে হযরত ইবনে আব্বাস বলছেন না না নবীর কবরে আমরা 4 জন নেমেছিলাম। আমি রাসূলুল্লাহর মাথা মোবারক বরাবর কবরে নেমে গেলাম। আমার আব্বা নবী চাচা আব্বাস রাসূলুল্লাহর বুক বরাবর কবরে নেমেছেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরু মোবারক বরাবর কবরে নেমেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারক বরাবর কবরে নেমেছেন। আবু বকর উপরে পরিবেশন করছিলেন। আমি অবাক হয়ে গেলাম, আজ 3টে দিনের ভিতরে কোন সাহাবীর চোখের পানি ফুরোয়নি, কিন্তু আমার আব্বা আব্বাস আর আবু বকরের চোখে পানি দেখেনি। এরা বিরাট ধৈর্যের পরিচয় দিয়েছে। হযরত আবু বকর রাসূলুল্লাহর মাথা মোবারক আমার হাতে দিয়ে দিয়েছেন। আমি নবীর মাথা মোবারক খানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আমার আব্বা নবী চাচা হযরত আব্বাস আমার রাসূলুল্লাহর বুকখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। না 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 আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরুদুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে চাই না কবরে শোয়াইলা। আবু বকর ধৈর্য হারিয়ে ফেলল, চিৎকার করে কেঁদে ফেললেন, ইবনে আব্বাস রে আমার নবীর চেহারা থেকে কাফনের কাপড়টা খুলে দাও, জনমের মতো আমার নবীর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। ইবনে আব্বাস বললেন আমার নবীর চেহারা থেকে আমি চাই না কাফনের কাপড় খুলে দিলাম। আবু বকর আবার কেঁদে ফেললেন। ও ইবনে আব্বাস দেখো না আমার রাসূলুল্লাহ ঠোঁট দুটো যেন বিড়বিড় করে, আমি মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পাচ্ছিলাম। আল্লাহর নবী কবরে শোয়ানোর পথে তার জবান খুলে গেল, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে?
সেই নবীর জন্য আমরা কাঁদিও নি, কিছু বলিও নি। নবী কবরে শুয়ে ১৫০০ বছর ধরে কাঁদছেন। কিয়ামতের দিন নবী আমাদের জন্যই কেঁদে পাগল হবেন। সেই নবীর জন্য এই মুসলমান পাগল হয় না। তো নবী দাফান কাফান শেষ হয়ে গেল। পরের দিন আবু বকর একটা কাপড়ের মোট মাথায় করে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। তো ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ। কোথায় যাচ্ছেন? বলে এই বড় দোকান থেকে কাপড় নিছি, বাজারে খুচরো বিক্রি করার উদ্দেশ্যে। বলতে ওমর সংসারটা তো চালাতে হবে। তোমর বলছেন আপনি এই কাজ করলে হয়, কাপড় ফিরিয়ে দেন। সংসার চালানোর জন্য প্রতি সপ্তাহে আপনাকে একটা ভাতা দেওয়া হবে, সরকারি ভাতা। আবু বকর যে দোকান থেকে কাপড় নিয়েছিলেন সেই দোকানে কাপড় ফিরিয়ে দিয়েছে। মন্ত্রী গঠন করলেন। ও আমার ভাইয়া, আবু বকরের সাপ্তাহিক যা ভাতা দেওয়া হয় তাতে প্রতিদিন হাড়ি উনানে ওঠেন, প্রতিদিন উনুন জ্বলেন। ও ছেলেরা মেয়েরা, মাঝে মাঝে 15 দিন পর্যন্ত আবু বকরের হাড়ি উনানে উঠতেন। তাতে আবু বকরের বিবি একদিন বায়না ধরেছেন, ওগো মদিনার রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আমার একটু মিষ্টি কি কিনে খাওয়াবে। আবু বকর বললেন, বিবি পয়সা নাই তো মিষ্টি কেমনে খাওয়াবো? বলে সাপ্তাহিক যে ভাতা দেন ওর থেকে যদি কষ্ট করে কিছুটা পয়সা বাঁচাতে পারি কিনে খাওয়াবেন। বলে বিবি তুমি চেষ্টা করো, আমিও চেষ্টা করব, কয়েকদিন হাড়ি উনানে না উঠাইও। আবু বকরের বিবিও বড় কষ্ট করে কটা পয়সা জোগাড় করিও আবু বকরের হাতে দিয়ে বললেন, হুজুর আমার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসবেন। আচ্ছা, নেতার কাছে পয়সা আছে বলে মনে হয়? পয়সার দপরে সব জেল খেটছে না, কিছু জানেন না নাকি? পয়সার দপটে নেতা জেল খেটছে, জেলে পৌঁছতেছে। এত টাকা চুরি করেছে, দেশ শোষণ করেছে, বড় বড় নেতা সব জেলে। আবু বকর মদিনার রাষ্ট্রপতি, তার বিবির একটু মিষ্টি কিনে খাওয়াবে পয়সা, বড় কষ্ট করে কটা পয়সা জোগাড় করে হাতে দিয়েছে। আবু বকর পয়সাটা নিয়ে বললেন, ওগো বিবি, এখনো বাইতুল ফান্ডে বড় অভাব, পয়সাগুলো বাইতুল ফান্ডে দিয়ে দাও। আল্লাহ পাকে যদি রকম হয় কিয়ামতের দিন মিষ্টির চেয়ে মূল্যবান নিয়ামত তোমায় হাতে করে খাওয়াবো। জোরে সুবহানাল্লাহ। পয়সাগুলো নিয়ে মসজিদ নববীতে যেয়ে মন্ত্রী সাহাবীদের বলছেন, আমার এই ভাতা বেশি করে দিচ্ছ, আমার বিবি সংসার চালিয়ে এই পয়সাগুলো জমা করে আগামী সপ্তাহ থেকে পয়সা কম করে দেবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? এর নাম দেশদরদি নেতা, নাকি বলেন? আমাদের দেশে মিটিং হয়, পার্টির মিটিং, তো সঞ্চালক যে সে বলছে, এবার যিনি আপনাদের কাছে আসছেন বক্তৃতা দিতে, ইনি হচ্ছেন দেশদরদি, উন্নয়নের কান্ডারি অমুক সাহেব। দেশদরদি নেতা আছে, সে তো ছিল আবু বকর। আর কার বলা যাবে দেশদরদি নেতা?
মুসলমানের বাচ্চারা মাথা ঠান্ডা করে শুনুন, আল্লাহ বলেছেন তোমরা আমার ভয় করো আর তোমরা আবু বকরের দলভুক্ত হয়ে যাও। ও মুসলমান ভাইজানেরা, আজকে আবু বকরের দলে কয়েকজন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ঢুকেছেন। আবু বকরের গোলাম, আবু বকরের সামনে একটা পেয়ালায় করে একটু খিচুড়ি রান্না দিয়েছে। কিছু না বলিয়ে খিচুড়িটা খেয়ে ফেলেছে। গোলাম বলে হুজুর খিচুড়ি খেলেন, একটু জিজ্ঞেস করলেন না? বলে কেন? আমি তো জানি তুমি কোনো খারাপ জিনিস আমার খাওয়াবে না। গোলাম বলে হুজুর আমি যখন মাসে খালাতে ছিলাম আমি তখন হাত ধরে গণকগিরি কাজ করতাম। গণক বসে মার্কেটে ঘুরে এটা শুট শার্ট করে একটা ছোট ব্যাগ, হাত দেখাবেন, হাত ছেলের হাত দেখাচ্ছে। ও তিনটে বিপদ তো বড় বড় দেখছে। আমার কাছে তিনটে পাথর আছে, একটার দাম ৩৬০০, একটার দাম ১২০০ আর একটার দাম ৯০০। এই পাথর তিনটে নে সোনা হোক রূপদে হোক বাদিয়ে যদি কাছে রাখতে পারো এই বিপদগুলো কেটে যাবে। খবরদার গণকের কাছে যেন জীবনে হাত দেখাবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইজানেরা, ওই গোলাম বলতেন হুজুর আমি গণকগিরি কাজ করতাম, আমি তখন মাসে খালাতে ছিলাম। এক ইহুদি বাড়ি আমি গণকগিরি কাজ করেছিলাম, আমার পয়সা করি তারা দেয় নাই। আজকে তাদের বাড়ির সামনে দিয়ে আমি আসছিলাম, আমাকে ডেকে পয়সা দিতেছে। ওদের বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে, কিছু খিচুড়ি রান্না হয়েছে। হুজুর আমার একটু খিচুড়ি রান্না দিয়েছে। আবু বকর যেই না শুনেছ ইহুদির বাড়ির খিচুড়ি রান্না, গলায় আঙুল দিয়ে বমি করা শুরু করেছে। আবার পানি পান করে, আবার গলায় আঙুল দিয়ে বমি করে, আবার পানি খায়, আবার গলায় আঙুল দিয়ে বমি করে। যখন দেখলেন বমির সঙ্গে কোনো খাদ্য ছিল, আবু বকর বমি করা বন্ধ করেছেন। এর নাম তো খোদার ভয়। আমাদের গ্রামে আমি দেখেছি শ্রাদ্ধ বাড়ি বোঝেন না, এখানকার লোক শ্রাদ্ধ বাড়ি বোঝে? শ্রাদ্ধ বাড়ি খাতি গেলি একটা করে ধুতি নে জাতিয়া। তা দেখলাম কিছু মুসলমান ধুতি নে যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি খাতে। আচ্ছা কি ব্যাপার? নেমন্তন্ন আছে। আচ্ছা খাবেন? কেউ যদি আমাকে এখন দুটো সর বেচা টাকা দেয় তাও নেব, এত পরিমাণ খোদার ভয় আমার ভেতরে। হারাম হালালের কোনো জাত বিচার নেই। আল্লাহ ভীরু লোকের অভাব সারা দেশে। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন তোমরা আমার ভয় করো। ও ছেলেরা মেয়েরা, আমার নবী 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। নবীর ইন্তেকালের ঠিক 2 বছর 3 মাসের মাথায় আবু বকর ইন্তেকাল করবেন। আবু বকর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা, গনিমতের মাল থেকে আমাকে সাপ্তাহিক ভাতা দিয়েছে, আমার খাবার নিয়ে ছিল না, তবুও সাহাবীদের চাপে পড়ে খেয়ে ফেলেছ। এর জন্য তুমি আমার একটা খেজুরির বাগান
বাইতুল ফান্ডে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার সোনার মানিকেরা, আবু বকর সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ও ভাই আলী রে, আমার ইন্তেকালের পরে আপনি আমার নিজ হাতে গোসলটা দেবেন, আপনি আমার কাফনে কাপড়টা পরাবেন, আমার জানাজা বাদে আপনি রাসূলুল্লাহর মাজারে দিয়ে জিজ্ঞাসা করে দেখবেন আমার নবীর হুকুমের এক চুল পরিমাণ খেলাফ কাজ আমি করি নাই, আমার কবরটা কোন জায়গায় হবে নবীর কাছে জিজ্ঞাসা করে দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের ইন্তেকালের পরে আমি তার নিজ হাতে গোসল দিয়েছিলাম, আমি তার নিজ হাতে কাফনের কাপড় পরিধান করিয়েছিলাম। আবু বকরের জানাজা বাদে রাসূলুল্লাহর মাজারের পাশে বসে বলতে লাগলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার বাল্য বন্ধু আবু বকর, আপনার যৌবনের বন্ধু আবু বকর, আপনার সুখের বন্ধু আবু বকর, ওগো নবী আপনার দুঃখের বন্ধু আবু বকর ইন্তেকাল করেছেন, তার কবর কোন জায়গায় বানাবো বলুন। আমার নবী কোনো জবাব দিলেন না। হযরত আলী চিন্তায় পড়ে গেল, নবী ইন্তেকাল করেছেন মাত্র 2 বছর 3 মাস, নিশ্চিতের ভিতরে আবু বকর নবী হুকুমের কোন খেলাফ কাজ করেছে, যার জন্য আমার নবী জবাব দেয় না। হযরত আলী আবার নবীর মাজারে বসে বলতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আবু বকর ইন্তেকাল করেছেন, তার কবর কোন জায়গায় বানাবো বলুন। আমার নবী জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি তৃতীয়বার নবীর মাজারে বলতে লাগলাম, আপনার প্রাণ প্রিয় সাহাবী আবু বকর ইন্তেকাল করেছেন, হুজুর তার কবর কোন জায়গায় দেওয়া হবে বলুন। নবী কোনো জবাব দেয় না। আমি কবর ছেড়ে চলে আসব, এমন সময় দেখতে পাই কবরটা ঠক ঠক করে কেঁপে উঠে। আল্লাহ নবী কবর থেকে জবাব দেয়, ও বাবা আলী রে, আমার বাল্য বন্ধু আবু বকর, আমার যৌবনী বন্ধু আবু বকর, আমার সুখের বন্ধু আবু বকর, আমার দুঃখের বন্ধু আবু বকর, আমার কিয়ামতের বন্ধু আবু বকর, আমার জান্নাতের বন্ধু আবু বকর দূরে কবর দেবে না, আমার কবরের পাশে কবর বানিয়ে আমার কবরের বন্ধু বানিয়ে দাও। রাসূলুল্লাহর পাশে আবু বকরের কবর। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী আল্লাহ ধূলিসাৎ করে দেবে। সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবে। আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও প্রথম আমার নবীকে কবর থেকে উঠাও। নবীকে প্রথম ডেকে তুলবেন জিবরাইল কবর থেকে। তারপরে আল্লাহ বলবেন, আবু বকরকে ডেকে কবর থেকে উঠিয়ে আমার নবীর কিয়ামতের বন্ধু বানিয়ে দাও। আবু বকরকে কবর থেকে উঠানো হবে। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো সিংগায় ফুঁক দেবেন। তাম নবীরা, ওলিরা, সোরেরা, পাপীরা, মহাপাপীরা সব বলো কবর ফুরিয়ে উঠবে। সবাই কিয়ামতের মাঠে ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহ পাক গরম মেজাজে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
এই আমার পাপিষ্ঠ বান্দা বান্দিরা, নিষ্পাপীদের থেকে পৃথক হয়ে যা। দলবাজি করছেন তো, দল তো হবে দুটো কিয়ামতের মাঠে, একটা পাপীর দল আর একটা নিষ্পাপীর দল। এ জামানা প্রত্যেকটা মানুষ বোঝে, বেরেনে জিজ্ঞেস করেন আমি কোন দলের লোক। হুজুরা জান না বলো, হুজুরা কি জানে? হুজুরা জানে খানিক কোরআন হাদিস, হুজুরা জানে খানিক অজচিয়াত। কোন হুজুরির বলার ক্ষমতা আছে? আমার জীবনে আমি কলাক তওবার কলাক কলেমা পড়ি দেখেছি? কোন হুজুর জানে? আমি এই পর্যন্ত কত শত লোকের সঙ্গে ব্যভিচার করেছি, কোন হুজুর জান না, শুধু আমি জানি। বেরেনে জিজ্ঞেস করেন আমি কোন দলের লোক। দল হবে বলো দুটো। মহান আল্লাহর ওই গরম মেজাজে আল্লাহ বলবে চলে এসে আমি বিচারের জন্য তৈরি। কোন নবী যাবেন না, কোন সাহাবী যাবেন না। আমার নবী বলবেন আবু বকর, আল্লাহ পাকের ওই গরম মেজাজে তোকে আমি প্রধান আসামি করে পাঠাতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ শাহী দরবারে আগিয়ে যাবেন। নবী চতুর্ধারে সাহাবীরা থাকতো, সাহাবীরা বলবেন আবু বকর যেখানে যেতে নবীরা ভয় পায়, তোমার এক বিন্দু ভয় লাগে না। আবু বকর বলবেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ওমা তাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে কাজগুলো করতে বলেছেন তোমরা সে কাজগুলো করবে, যে কাজগুলো করতে মানা করেছেন তোমরা তা থেকে দূরে থাকবে। আমার নবীর হুকুমের এক চুল পরিমাণ খেলাপ কাজ আমি করি নাই। আজকে আমার নবী আমার কোথায় পাঠাবে ওটা আমার দেখার নয়। আল্লাহ বলেছেন নবীর হুকুম মতো চলো, আমি নবীর হুকুম মতো রওনা হইলাম। আবু বকরের মনে কোনো ভয় নেই। আল্লাহ বলবেন এই আবু বকর তুমি এসেছ, কি নিয়ে এসেছ? আবু বকর প্রতি রাতে 2 রাকাত করে নামাজ পড়েছেন, আর 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করেছেন। এসব কথা বলবেন না, শুধু একটাই কথা বলে দাঁড়াবেন আপনি তো সব জানেন। বলে জানলে কি হবে, তবু তোমার কাছে শুনতে চাই। আবু বকর বলবেন আপনার নবী যখন ইসলাম বাঁচানোর জন্য অর্থ চেয়েছিল, হুজুর আমার ঘরে যা ছিল সব আপনার নবীর কদমে বিলীন করে দিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন এই আবু বকর আমি সব জানি। ভালো পণ্যের কাপড়টা পর্যন্ত তুমি দিয়েছিলে, যদি তুমি সর্বোচ্চ ইসলাম বাঁচানোর জন্য নবীর কদমে বিলীন করে দিলেও ওই দিন তোমার নামে আমার জান্নাতের ভিতরে তোমার নামে আলাদা করে বালাখানা বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আবু বকর প্রথম জান্নাতে যাবেন। ওই জান্নাতের শান্তি ভোগ করবেন। আল্লাহ পাক বলবেন আবু বকর আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। কিয়ামতের মাঠে ঘোরো, যারা তোমার অনুসরণ করে ইসলামের পিছনে অর্থ সময় ব্যয় করেছে, ওদের নামে নামেও আমি জান্নাতের ভিতরে ঘর বানিয়ে রেখেছি। এই আবু বকর তুমি ওদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও, কোনো বিচার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ আর এই মাদ্রাসা যারা করিয়েছেন, জমি দে অর্থ দে,
এদের বলো নামে নামে জান্নাতের ভিতরে ঘর বানানো হয়েছে। যতই পাপ করুক, পাপের জন্য একটা আলাদা শাস্তি হবে, তবে ওর নামে যে ঘর, ওই ঘরটা ও শাস্তির পরে জাতি পারবে। মোহাব্বতের সঙ্গে একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রতাপুর হুজুর এই আমি আর কত সময় বলবো নাকি? दस मिनट बाकी आगे बारे अरे मोहब्बत संगे पढ़ुन अल्लाहुम्मा सल्ले ফুরফুরার মহামান্য পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারা তাদের জীবন ইতিহাসে লেখা আছে। এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে পায়ে হেঁটে, পালকি চেপে, গরুর গাড়ি চেপে, তখন তো এইসব ভ্যান, ইঞ্জিন ভ্যান এসব তো জন্মায়নি, ট্যাক্সি, মারুতি এসব গাড়ি জন্মগ্রহণ করেনি। তখন চলাচলের ব্যবস্থা ছিল গরুর গাড়ি আর মার্টিন কোম্পানি ট্রেন চলত। এই গরুর গাড়ি চেপে পায়ে হেঁটে 1100 মসজিদ করেছে বলো, জীবনীত লেখা আছে। আর 800 মাদ্রাসা তৈরি করে। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন রাসূলুল্লাহর প্রধান সাহাবী ফুরফুরার আবু বকর আল্লামা রুহুল আমিন এদের ধরে জান্নাতে নিয়ে যাবে, নাকি বলছেন? আপনারা এই মসজিদ আর মাদ্রাসা তৈরি করেছেন, এর জন্য ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন এদেরকেও আল্লাহ পাওয়ার দেবে। এরাও বলো আমাদের জন্য সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে। তবে খালেস অন্তরে এই মসজিদ আর মাদ্রাসার পিছনে সময় দেন, অর্থ ব্যয় করেন, বদলা আল্লাহ দেবে। শুভ সংবাদ, প্রতাপপুর হুজুর কেবলার আওলাদ এসেছেন, এখনই আপনাদের সামনে আসবেন। যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন। পীরজাদা হুজুর কেবলা এসে গেছেন, আপনাদের কাছে এখনই আসছেন। তাহলে আমরা আবু বকরের দলমুক্ত হওয়ার নিয়ত করি। ভবানীপুর মাদ্রাসা টাইটেল বুখারী শরীফ পর্যন্ত পড়ানো হচ্ছে। এবছর 30টা ছেলে বুখারী পাশ করে পাগড়ি নেবে। 20-21 মাঘ ভবানীপুর মাদ্রাসায় বাৎসরিক জলসা। 21 মাঘ
30টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। ওই পাগড়ির মজলিসে আপনাদের যাওয়ার জন্য দাওয়াত করছি, সবাই যাবে। এখান থেকে গাড়ি করে যাবেন, গাড়ি ভাড়া ইয়াকুব দেবে, আমার নাম ইয়াকুব, আর বিরিয়ানি খাদ্য দেবে। তাও যাবা না মধু? যাবে মাদ্রাসা। এবছর রমজান বাদে আমরা মাদ্রাসায় মুফতি বিভাগ খুলব নিয়ত করেছি। বড় দুজন মুফতির খোঁজ নিচ্ছি। মাদ্রাসায় এবার মুফতি বিভাগ খোলা হবে। আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার জন্য মাদ্রাসার পিছনে অনেকটা অর্থ সময় ব্যয় করেছি দুটো নিয়তে। একটা নিয়ত হলো আল্লাহ যেন কিয়ামতের দিন কোন নেতা খেতার সঙ্গে হাসর নাচর না করে ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসর নাচর করে। 2 নম্বর নিয়ত, সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে কবরে দেওয়ার নিয়ত। আল্লাহর অফুরন্ত রহমত, আমাদের অনেক ছাত্র ভালো ভালো আলেম তৈরি হয়েছে। আমাদের ছাত্র বড় বড় কিতাব পড়াচ্ছে। আমাদেরই ছাত্র বিভিন্ন জায়গায় মসজিদে ইমামতি করছে। আপনাদেরকে বলবো মাদ্রাসার জন্য দোয়া করবেন। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দিলি একসাথে খেয়ে ফেলবে। বোঝা যাচ্ছে নাকি? একে সাজে বছরে প্রায় কম বেশি 1 কোটি টাকা খরচ হয় মাদ্রাসায়। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। মাদ্রাসার জন্য বলে যাচ্ছি, ছেলে দেবেন। ছেলে পৃথিবীর মাটিতে শরিয়াতের যত প্রামাণ্য কিতাব, হাদিস বলেন, তাফসীর বলেন, ফিকহ বলেন, উসুল বলেন, হিকমত, মানতিক, বালাগাত যাই বলেন, এই কিতাব সব আরবি ভাষা। আর এই কিতাব প্রামাণ্য কিতাব পড়িয়ে বুঝবার মতো আলেম তৈরি করতে গেলে বেসরকারি আবাসিক খারিজি মাদ্রাসায় ছেলে দেওয়া লাগবে।